দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্রের কাছে হারছে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম। সেখানে যুক্তরাষ্ট্রের সাথে বিধ্বংসী ব্যাটিং করে বিধ্বংসী বোলার করার পরেও যুক্তরাষ্ট্রের কাছে 5 উইকেটে হেরে বসেছেন আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ টিম। দর্শক শ্রোতা, কালকের খেলাটা দেখে রীতিমতো সবাই বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন দর্শকরা, যে এটা কি ঘটলো। যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো ক্রিকেট টিম ছিল না। যখন আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপনার যুক্তরাষ্ট্র আয়োজক হয়েছেন, সহদেশ হিসাবে যুক্তরাষ্ট্রও ছিলেন, সেখানে আইসিসির সদস্য দল হিসাবে আপনার যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, এবং সেখানে তারা কয়েক মাসের ভিতরে বিভিন্ন দেশ থেকে এক একজন প্লেয়ারকে এনে তারা একটা ক্রিকেট টিম বানিয়েছেন। উগান্ডা থেকে আনছেন একজনকে, ক্যারিবিয়ান থেকে আনছেন একজনকে, মানে এভাবে এক এক দেশ থেকে এক একজনকে এনে তারা একটা বস্তার মধ্যে ঢুকিয়ে একটা দল বানিয়েছেন ইউএসএ ক্রিকেট টিম। দর্শক শ্রোতা, সে ইউএসএ ক্রিকেট টিমের সাথে আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা যারা কিনা অভিজ্ঞ প্লেয়ার এবং আইসিসির পূর্ণ সদস্য দল বাংলাদেশ, সে পূর্ণ সদস্য দল সহযোগী সদস্য দলের সাথে 5 উইকেটে হেরে বসেছেন, এবং সে দৃশ্য দেখে রীতিমতো সবাই অবাক হয়েছেন যে মায়ের দোয়া ক্রিকেট টিম এটা কি কাজ করে দিল। দর্শক শ্রোতা, আমাদের সোনার ছেলেরা যারা কিনা অভিজ্ঞতা শেষ নেই, তারা এক একজন 15 বলে করেছেন 14 রান। আমাদের সেই নাজমুল হোসেন শান্ত, আসলে তার নাম দিয়ে বসেছেন শান্ত, আসলে তিনি অশান্ত করে রেখেছেন সব কিছুকে। তিনি 11 বলে 3 রান করেছেন, আমাদের অধিনায়ক। আর অন্যদিকে আমাদের সৌম্য সরকার, তিনি 13 বলে 22 রান করেছেন। আর সাকিব আল হাসান, ক্রিকেটের প্রাণ, ক্রিকেটের জান, শুধু বাংলাদেশেই সম্ভব যে এই ধরনের প্লেয়ারদেরকে নিয়ে উন্মাদনা সৃষ্টি করা। অন্য দেশে যতক্ষণ পারফরমেন্স আছে ততক্ষণ তুমি জাতীয় দলের প্লেয়ার, নাহলে তুমি মাঠের বাইরে গিয়ে বসে থাকো। আমাদের সাকিব আল হাসান মাত্র 12 বলে বিধ্বংসী ইনিংস খেলেছেন, 6টি রান করেছেন। আর আমাদের বুড়া বয়সের কাকু, তিনি 35 রান করেছেন। এই বুড়া বয়সের এই কাকুকে, মাহমুদুল্লাহ রিয়াদ সাহেবকে ক্রিকেট টিম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করে। আর সেই কাকু আজকাল বারবার কোনোরকম রানের ইজ্জতটা বাঁচিয়েছেন। এত কষ্ট করেও তারা চ্যালেঞ্জিং স্কোর করতে পারে না, 153 রান করেছেন, এবং সেই 53 রান 19.3 বলে জয় তুলনায় যুক্তরাষ্ট্র, আর 5 উইকেটে তারা জয় পায়। মুস্তাফিজ, তাসকিনদের তারা 6 হাইকে পুরো বেকুব করে দিয়েছেন। আর অন্যদিকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের দলে যিনি ভালো খেলেছেন, তিনি মাত্র 13 বলেই করেছেন 33 রান। যুক্তরাষ্ট্রের ম্যাচ সেরা হারমিত সিং 13 বলে 33 রান করেছেন, এটাকে বলে টি-20। আর আমাদের সোনার ছেলেরা 12 বলে 6 রান, 15 বলে 11 বলে 3 রান। তো দর্শক শ্রোতা, যে দেশে দুর্নীতির আঁকড়া পড়ে এসেছে, দুর্নীতির শেষ নেই, সে দেশে কোনো কিছুই ভালো করতে পারবে না। যেখানে এখন যারা এখন ফর্মে নাই তাদেরকে টি-20 বিশ্বকাপে ঢুকায় বসায় রাখছে, যাদের স্ট্রাইক রেট 83, 103, এদেরকে এখন টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ঢুকায় বসে রাখছে। দর্শক শ্রোতা, টি-20 স্ট্রাইক রেট কমসে কম প্রত্যেকটা প্লেয়ারে যারা কিনা ব্যাটিং প্রথম সারির ব্যাটিং, তাদের থাকতে হবে 130-এর উপরে। সেখানে আমাদের কাপ্তান সাহেবের স্ট্রাইক রেট 111, আমাদের লিটন কুমার দাসের স্ট্রাইক রেট 83, 100-র কাছাকাছি। তো সেখানে তারা বিশ্বকাপ খেলতে গেছে। সাকিব আল হাসান, তাদেরকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা শেষ নেই। অ্যাডাম স্মিথ, আপনার অস্ট্রেলিয়ার ক্রিকেট, তাকে পর্যন্ত বসায় রেখেছে ফর্মে নাই দেখে, এবং তারা কোনো সংবাদ সম্মেলনে করে নাই। যাদেরকে ফর্মে নাই তাদেরকে বসে রেখেছে বিভিন্ন দেশ। কিন্তু আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম, লিটন দাস এত চেষ্টা করেছে দল থেকে বাদ পড়ার জন্য, কিন্তু তাকে বাদ দেয়নি। এটাই তার ব্যর্থতা, লিটন দাসের সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি চাচ্ছেন যে আপনার আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ তারা এবার খেলবে না, লিটন দাস খেলবে না, সাকিব আল হাসান খেলবে না, নাজমুল হোসেন শান্ত খেলবে না। কিন্তু না, আমাদের মায়ের দোয়া ক্রিকেট বোর্ড তাদেরকে বাদ দিবে না, তাদের সে সফল হতে তাদেরকে দিবে না, তাদেরকে দিয়ে খেলাবেই। জাকের আলী নেমেই 2টা ধাম করে 4 মেরে দিয়েছেন, এটাকে বলে টি-20 ব্যাটসম্যান। কিন্তু না, তারা সেই সুযোগটা পায়নি রানকে বড় করার জন্য। আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের প্রথম সারির ব্যাটসম্যানরাই টেস্ট খেলে পুরো ওভারটাই শেষ করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।